ঢাকার খুব ফেমাস একটা খাবার মটকা বিফ বা হান্ডি বিফ। চলুন তাহলে এর রেসিপিটা দেখে নিই। এর জন্য লাগবে প্রথমে শুকনা মরিচ, গোটা ধনিয়া, লবঙ্গ, গোলমরিচ, জয়ত্রীর কয়েকটা পাপড়ি, সাদা এলাচ, কালো এলাচ আর গোটা জিরা। তারপরে একটা তাওয়াতে এগুলাকে আমি টেলে নিব এই মিনিট খানিকের মতো। এটা যখন মিনিট খানিক টেলে নেওয়া হয়ে যাবে, এটাকে সাইডে রেখে মূল রান্নায় চলে আসলাম। এই হান্ডি বিফটা কিসের সাথে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে বলেন তো? এখানে আমি 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়েছি। হান্ডি বিফে পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হয়। তেল দিয়ে দিলাম সরিষার, আদা বাটা, রসুন বাটা। আদা বাটা রসুন বাটা আমি 1.5 টেবিল চামচ করে দিয়েছি। লাল মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো দিয়ে মেখে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর হান্ডি বিফে না পেঁয়াজ আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, যেহেতু এখানে কোনো পানির ব্যবহার নাই এই জন্য। তারপরে আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। হাড় চর্বি সহ মাংস নিয়েছি, এখানে কিছু কলিজাও ছিল। হাড় চর্বি কলিজা সহ আমি রেগুলার কাট করে মাংস নিয়েছি। তারপরে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, আরও কিছু সরিষার তেল দিয়ে এটাকে মেখে রেখে দিব আমি আধা ঘন্টার জন্য। এই মাখাটা না খুব ভালোভাবে মেখে নিতে হবে, কারণ এই মাখাতেই কিন্তু রান্নাটা, যেহেতু নাড়াচাড়ার অপশন থাকে না, এই জন্য মেখে নেওয়াটা সুন্দর করে মেখে নিতে হবে। এগুলাকে মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে দিলাম। আধা ঘন্টা পর আমি এই পাতিলের ভেতরে, মানে যে পাতিলে আমি হান্ডি বিফটা বসাবো সেই পাতিলটাই, মানে মাটির পাতিল হতে হবে, এটাকে একটু তেল দিয়ে দুলিয়ে নিয়েছি। পাতিলটাকে রেডি করার জন্য আমি কিন্তু প্রথমে হলো পাতিলটাকে অল্প কিছু তেল দিয়ে চুলায় একদম 20 থেকে 25 মিনিট এটাকে পুড়িয়ে নিয়েছি। যদি এটা দেখা যাচ্ছে ফেটে যাওয়ার থাকে তাহলে কিন্তু এই 20-25 মিনিটের মধ্যেই ফেটে যেত। যেহেতু দেখা যাচ্ছে পাতিলটা ফেটে যায়নি, তার মানে আমার পাতিলটা একদম ঠিক ছিল। এটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন, না হলে কিন্তু পাতিলটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি সুন্দর মতো লেয়ারে লেয়ারে মাংসটা রসুন মরিচ দিয়ে তারপরে এইটাকে এখন আটা দিয়ে ছিল করে দিচ্ছি। এই কাজটা অবশ্যই আটা দিয়েই করবেন, যেন কোনোভাবেই ভাপ বের হয়ে না আসে। আর হান্ডি বিফ বা মটকা বিফ যে যাই বলেন নাকি, এটা মূলত দমে রান্না হয়। আর এটা হলো কোনো নাড়াচাড়ার অপশন থাকে না। আর এটার যেন দম কোনোভাবেই বের হয়ে যায় না, তাহলে কিন্তু সিদ্ধ হতে চাবে না। একদম নিভু নিভু আঁচে এটাকে বসিয়ে দিতে হবে চুলার উপর 1 ঘন্টার জন্য। আচ্ছা, আধা ঘন্টা পর না আমার মনে হয়েছিল ভাপ বের হয়ে যাচ্ছিল, এই জন্য আমি আরও কিছু আটা দিয়ে এটাকে সিল করে দিয়েছিলাম। পরে 1 ঘন্টা পর আমি এখন এটাকে তুলে নিয়ে নিচ্ছি। দেখেন কি সুন্দর হয়ে গিয়েছে। আমি না প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, মনে হয় কি হয়নি নাকি, না পরে দেখলাম মিশিয়ে নিয়ে একদম ঠিক আছে। একটা মাংস আমি তুলে দেখিয়ে দিচ্ছি। দেখেন খুব সুন্দর মতো সিদ্ধ হয়েছে। আমি কিন্তু গরমে হাত দিতে পারছিলাম না। এই তো রেডি হয়ে গেল হান্ডি বিফ। এবার শুধু গরম গরম খাওয়ার পালা। এটা সাদা ভাত, রুটি, পোলাও, পরোটা সব কিছুর সাথেই মজা।